আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট টয় মোটর। এই মোটরগুলো দিয়ে আমরা নতুন কিছু প্রজেক্ট তৈরি করব। আজকে নতুন কিছু করে দেখাবো। এর আগে মোটরগুলো একটা একটা করে চেক করে নিয়ে দেখি নষ্ট আছে নাকি। নষ্ট হলে সব কাজ আবার বৃথায় যাবে। এই যে দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে, সব ঠিক আছে। একটু দ্রুত চেক করে নিলাম। এরপর একটার উপর একটা আটা দিয়ে আমরা ভালোভাবে আটকে নিব। এই যে আটা দিয়ে নিছি, এবার আটকে নিব। ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু দূরত্ব করতেছি। ভিডিওটি টেনে দিছি, দেখেন এভাবে আটকে নিলাম। এবার ছোট্ট একটু তাপ দিয়ে আমরা ভালোভাবে মোটরগুলো সোল্ডারিং করব। ভালোভাবে সোল্ডারিং করতে হবে। সরাসরি মোটরে তার সোল্ডারিং হবে না, তাই আমি একটু আং দিয়ে আগে এই যে সবগুলোতে আং দেওয়া শেষ। এবার তারের সাহায্যে এই কয়েকটা এক জায়গায় করে দেব, মানে 3টা মোটর সিরিজ করব আর বাকি 3টা মোটর সিরিজ করব। আমরা একসাথে লাগিয়ে নিব। এই যে আমি তার আগে থেকে বার করে রাখছিলাম। এখানে এরকম করে সোল্ডারিং করে রাখছি। এবারে এগুলোতে আমরা সেন্সর মডিউল এবং রিলে মডিউল কানেক্ট করব। এটাতে সংযোগ দিতে হয় 5 ভোল্ট, আর আউটপুটের জায়গায় 12 ভোল্ট বা এসি ভোল্ট, যে কোনো ভোল্ট ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন 2টা মোটরের গ্রাউন্ড অথবা মাইনাস আমি এক জায়গায় করে নিয়েছি। এবার বাকি দুই পাশে 2টা প্লাস আমরা রিলে মডিউলের দুই পাশে দিয়ে দিব, আর মাঝখানে দিব ছোট একটি তার দিয়ে আমরা 12 ভোল্ট সংযোগ দিব। সেজন্য আমি 12 ভোল্টের সংযোগ দেওয়ার জন্য একটু তার নিয়েছি। এই তারে আমি 12 ভোল্ট সংযোগ দিব। আপনি যদি এসি বাল্ব জ্বালাতে চান তাহলে এসি সংযোগ দিবেন। আমি চেক করাতে সাধারণত ছোট জিনিস, এই জন্য চেক করাতে আমি 12 ভোল্ট দিয়ে চেক করব। প্রথমে 12 ভোল্ট দিয়েছিলাম, 12 ভোল্ট দেওয়াতে মোটর দিয়ে ধোয়া উঠতেছিল, এই জন্য আমি 12 ভোল্ট দিলাম না, 5 ভোল্ট দিলাম। একটা চার্জারের তার দিয়ে আমি সংযোগ দিলাম। এবার দেখতে পাচ্ছেন এই মোটরটি চলতেছে। আর এই সেন্সরের মাথায় যদি আমি একটু টাচ করি, মানে সেন্সর যখন পাবে তখন দেখছেন পাশে মোটরটি চলতেছে, এই মোটরটি চলতেছে, এই 3টা চলবে। আবার যদি সেন্সরের কাছ থেকে হাত ছড়াই বাকিটা চলবে, মানে ওই 3টা চলবে একবার, এই 3টা চলবে একবার। এটা হচ্ছে সেন্সর প্রজেক্ট। এই সেন্সর এবং রিলে মডিউল দিয়ে অনেক ধরনের প্রজেক্ট তৈরি করা যায়। আপনারা পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।